তো আপনার শাশুড়ি যে গর্ভবতী ছিল এটা তো আপনি তার শারীরিক অবস্থা থেকে বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। বুঝতে পারছেন। বিধবা মহিলা যে অন্তঃসত্ত্বা ছিল এই ব্যাপারে আপনি কতটুকু শুনছেন? শুনছি যে আমার মেয়ে স্কুলে নাই চাল, এটা হইলো আমার মামিও মামি লাগাচ্ছে। মামি লাগে, আমি হইলো বাগনি। শুনছি আমার মেয়ে যে কয় যে এলো ওবারে নানির বলে এই অবস্থা। আচ্ছা, 4 দিন ধরে পাওয়া যায় না। পাওয়া যায় না। তার কি হয়েছে এটা কি শুনছেন? ও তো যে মেয়ে যে কইলো সর্দা জাতি শুনছে যে বাবা কথা যে কি শুনছেন এটা বলেন কি? ও তো ওই যে ইয়ার কয় যে 7 মাসা পোলাহান পেড়ে এই হলাম। কার সাথে এটা শুনে নাই? কার সাথে? ও হানি শুনে পোলাহান যায় কইছে তাই শুনছি। তারপর থেকে আর পান নাই বাড়তে না, 4 দিন ধরে শুনি খোঁজ। হ্যাঁ হোসকলি ভাড়া মনে করেন যে যা আমরা হোস করি কোন তার কি হয়েছে রে পানি বারে পানি ধরছে কি টিমার হয়েছে টিমারে তো মানুষ রোগ বিধরে চিকিৎসা পারবো যে এনে বাতা করে অন্য বাতা করে তো রোগ না এখন যে এ বাবা আমার একবার যাই কয় যে না বাতা তোর বাচ্চা বাচ্চা থেকে চিনে পেট বাইরে গেছে ব্যাগ দিকে বাচ্চা ডেলিভারি হলে মানে তার ভাড়া 2 মাস না যাই আছে বাচ্চা ডেলিভারি হবো তাহলে এখন ওই পোলার বড় কয় দেখে পোলার বড় সেই হরি হয়ে শাশুড়ি মুখ করে এখন সোমবার দিন আমি কইছি কিস্তি দিয়ে কইতেছি এই যাচ্ছে মিমের মা নজাই আমি তোমাকে নিয়ে ডাক্তার দেবো নিবারে পানি আইছে না কি হয়েছে আমি আবার একটু জানা তো আমি কিছু জানি না আমি কইছি কয় নড়ি কিসের টিমার হয়েছে আমার কলজার টিমার হয়েছে কোনো পোলাহান টোলাম কিচ্ছু না আল্লাহ 5:30 বাজলো একবার যে ওই যে লোকের বেতন ডাক পারাইলো ডাক পারার পর গরম দিনে মোবাইল দিয়ে রেকর্ডিং করে জিজ্ঞাসা করছে হেনে নিয়ে বাঙ্গার বাড়ি নিয়ে গেল এই তো তারপরে সোমবার দিন ঘটনা নিল 12:30 সম্মান করেন যে এতে হাগবাতে গনি মানে এইবারে লোক হইতে দেখে নিয়ে গেল। আচ্ছা আচ্ছা, কে ডেকে নিয়ে গেল? ওই যে হ্যাঁ যাওয়া একটা আছে সেই লোক এতে নিয়ে গেছে এই মহিলা নকে নিয়ে লাইলি সে নিয়ে যে দেখে নিয়ে কি কইলো আর মোবাইল দেখে নকলে হেটা বাঙ্গা বানলে হেনা সরাসরি গেল মঙ্গলবার দিন 12:30 হেজে নি কসে গেল আর এর মধ্যে পাওয়া যায় না। আসলে কি সে গর্ভবতী ছিল তার বাহ্যিক দিক থেকে? হ্যাঁ মানে একটা বাচ্চা আর না বাচ্চা তার বাবা আলাদা। অবশ্যই আপনারা অবশ্যই বুঝতে পারেন। আমরা বুঝবো, আমরা জানি ব্যাগ দিকে জানা মতো হয়ে গেছে। আর এটা এবারতে যাতায়াত করতে কে? আমরা সবাই তখন তো এই শিহাব করার নাম তেবাকারা গেট আইতো তেবাকারা নেওয়া অস্বীকার করছে লোকটা স্বীকার করছে। আপনার শাশুড়ি যে গর্ভবতী, আমরা যে শুনছি যে 7 মাসের গর্ভবতী এবং বাচ্চা নষ্ট করার জন্য নাকি আফসারে বউ নিয়ে গেছে এরকম আলোচনা, এটা তো সত্য নাকি? হ্যাঁ সত্য। সত্য। আপনার শাশুড়ি যে গর্ভবতী ছিল এটা তো আপনি তার শারীরিক অবস্থা থেকে বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। মোসাম্মদ সুমি আক্তার। আপনি কি এবারে পুত্রবধূ? হ্যাঁ। আপনার শাশুড়ির ব্যাপারে আপনি কতটুকু জানেন? আমি জানি যে সমকা লোকে আলোচনা করলো যে তোমার শাশুড়ি বাচ্চা পেটে, ওই বাড়ির চাচির সাথে বলছিল, হে এসে আমার বলছিল যে তোমার শাশুড়ি বাচ্চা পেটে। তারপরের দিন আমি বলছিলাম যে আম্মা তাহলে ডাক্তারের কাছে যে আপনার বলে লিভার পানি ধরছে তাহলে আলতা করে নিয়ে আসি না এক্স করে নিয়ে আসি, কয় না আমি যাবো না। এটা হলো সোমবার দিন ঘটনা। মঙ্গলবার দিন 11টায় আইছিল আব্বাস, মিলন আর গোটো আইছিল। আইসা হেরে আমার শাশুড়িরে বলে যে রেডিও তোমার হাসপাতালে নিয়ে যাম। কয় কিসেরে? কয় কি তোমার কথা বলে কি শুনলাম লোকে আলোচনা করতে আছে। কয় না আমার লিভারে পানি ধরছে। পরে অনেক কথা বলছে আমার শাশুড়িরে, পরে আমি নিই পয়সা আমার শাশুড়ি যারা ছিল ওদের বাড়ি কোথায়? এই যে চরকায় মারা। তারপরে চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা আফসার আসছে না, এই আফসার পিতার নাম কি? মাহারাজ। আচ্ছা আফসার। হ্যাঁ আফসার বোর্ডে দিয়ে পাঠাইছে বাড়িতে। আমার আয়সা বলতে আসছে যে তোমার শাশুড়ি কো। আমার শাশুড়ি কইছে যে আগে গেছে। পড়াশোনা কয় কে যেটা এখানে আসো, কই কিসেরে আমার বলে না। পড়াশোনা আমি দেখা দিছি কয় কনে, আমি কইছি ওই বাগানে গেছে। পড়াশোনা নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি বলছি যে কনে নিয়ে যাবেন এখন। কয় কি যে এই যে মোরে কাজের ব্যাপারে পেশাল আসছে। কই কিসের কাজ? কয় না এমনিতে 2 মিনিট এখানে আসা পড়বো। পড়াশোনা নিয়ে গেল। তার কতক্ষণ পরে সাইবুলে বললো যে তোমার শাশুড়িরে যে জোর করে অর্ডারতে তুলে নিয়ে গেলো। কইরা তো জানি না, বললো যে কাজের ব্যাপারে নিয়ে গেতেছি এখানে আয় পড়বো 2 মিনিটের মধ্যে। তারপরে গিয়ে সাবসারের বাড়িতে যাই জিজ্ঞাসা করছি, কয় কি এই বাড়িতে নিয়ে আসে না। এটুকুই ঘটনা। আচ্ছা, তাহলে কে নিয়ে গেল? আপনার বউ লাইলি। তাহলে গত মঙ্গলবার নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে তার আর তোমাদের সাথে কোনো যোগাযোগ হয় না? যোগাযোগ করে নাই। না। সে বেঁচে আছে না মারা গেছে এরকম কোনো খবর আসে না? এরকম কোনো খবরই আসে না। তারপরে এমনি যারা আগে আসলো যে 4-5 জনের নাম বললেন যে তার আগে আসলো আফসারের বোর আগে, এরাও আর বাড়িতে এসে কোনো খবর নেই? আর বাড়িতে তারাও আসে না। আর যার সাথে আপনার শাশুড়ির সাথে আসলে কার সম্পর্ক ছিল? শিহাবের সাথে। শিহাবের বাড়ি কোথায়? এই চরকায় মারা। তাহলে আপনার যে শ্বশুর তো মারা গেছে কয়েক বছর আগে? 2.5 বছর আগে? 2.5 বছর কি 2 বছর আগে, তাই না? 1.5 বছর আগে শ্বশুর মারা গেছে। তাহলে শ্বশুর মারা যাওয়ার পরে শিহাবের সাথে সম্পর্ক হয়। শিহাবের সাথে কি তার বিয়ে হয়েছে এটা কি জানেন? না, এটা জানি না, কোনো আলোচনায় তো পাইতাছেন এখন। আচ্ছা, বিয়ে হয় না তো তার সাথে? না। কিন্তু আপনার শাশুড়ি যে গর্ভবতী, আমরা যে শুনছি যে 7 মাসের গর্ভবতী এবং বাচ্চা নষ্ট করার জন্য নাকি আফসারের বউ নিয়ে গেছে এরকম আলোচনা, এটা তো সত্য নাকি? হ্যাঁ সত্য। আপনার শাশুড়ি যে গর্ভবতী ছিল এটা তো আপনি তার শারীরিক অবস্থা থেকে বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছেন।